সেহরিতে যদি আমরা কোনো স্বাস্থ্যকর আইটেম চাই তাহলে ডাটা দিয়ে মসুরের ডালের রেসিপি কিন্তু অসাধারণ একটি রেসিপি হতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমরা দেখা যায় রোজা রেখে অনেক বেশি স্বাস্থ্যসম্মত খাবারের আইটেমগুলো খুঁজে থাকি। তার মধ্যে দেখা যায় ইফতারে ভাজা পোড়া এটা সেটা খেয়ে আমাদের স্বাস্থ্যের 12টা বেজে যায়। সো সেজন্য কিন্তু আমরা শাকসবজি চাইলেই রাখতে পারি। আর ডাটা শাক এটা কিন্তু অনেকেরই অনেক বেশি পছন্দ। ডাটা দিয়ে চিংড়ি মাছ অথবা অন্য যে কোনো রেসিপি করলেই ভালো লাগে। তো আজকে আমি তোমাদের সাথে মসুরের ডালের রেসিপি দেখাচ্ছি, অনেক ভালো লাগবে আশা করি। প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম, সরিষার তেল। সেখানে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর তেজপাতা। এটা আমি ভালো মতো ভেজে নিচ্ছিলাম। এ পর্যায়ে আমি আরও দিয়ে দিয়েছিলাম বাটা মশলা, অর্থাৎ আদা বাটা ও রসুন বাটা হাফ চা চামচ করে। এ পর্যায়ে আমি আরও দিয়ে দিয়েছিলাম গুঁড়ো মশলা। এখানে ছিল হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সেই সাথে শুকনো মরিচ গুঁড়ো ও স্বাদ মতো বেশ কিছুটা লবণ। তারপর আমি হালকা একটু পানি দিয়ে মশলাগুলো বেশ ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। মশলাগুলো সব ভালো মতো কষানো হয়ে গেলে আমি দিয়ে দিয়েছিলাম মসুরের ডাল। মসুরের ডাল দিয়ে বেশ ভালো মতো নাড়াচাড়া করে এ পর্যায়ে আমি আরও দিয়ে দিয়েছিলাম ডাটা কুচি কুচি করে কেটে রাখা। তো একদম শেষ মুহূর্তে আমি ডাল আর ডাটাটাকে পানি দিয়ে বেশ ভালো মতো সিদ্ধ করে নিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে। তো এখানে আবার দিয়ে দিয়েছিলাম কাঁচা মরিচ, তারপর হালকা একটু গরম মশলা গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছিলাম ফ্লেভারটা ভালো হওয়ার জন্য। আর একদম লাস্টে আমি ধনে পাতা দিয়ে রান্নাটাকে শেষ করে ফেলি। তারপর এটাকে আমি সার্ভ করে নেই। আর এটা আমার খুব পছন্দের একটা রেসিপি। তোমরা যদি বাসায় একবার ট্রাই করো তাহলেই বুঝতে পারবে যে কতটা ইয়ামি। ডাটা আর ডাল মনে হয় যেন খুব সিম্পল একটা খাবার, কিন্তু রান্না করলে এভাবে মানুষ চেটে পুটে খাবে। আর সেহরিতে দেখা যায় আমরা মাছ মাংসটা সবসময় রাখি, আর অনেকে শুধু শাক খেতে চায় না, তাদের জন্য কিন্তু ডাল আর ডাটা দুইটা মিক্সড রেসিপিটা খুবই ভালো হবে। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার দেখা হবে পরে আবার অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।